175 বিঘা জমি আমেরিকাতে। এখানে একটা বাড়ি আছে, দেখেন আপনাদেরকে একটার পর একটা জায়গা আমি দেখাবো, এবং 1 টাকাও বাংলাদেশ থেকে পাচার করা ছাড়াই আমেরিকায় 175 বিঘা জমির মালিক উনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের কালো টাকা ছাড়াও আমেরিকার মধ্যে জমিদার হওয়া যায়। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ব্যারিস্টার সুমন একটা ভিডিও করেন এবং সেই ভিডিওতে কিন্তু তিনি সম্পূর্ণ রিভিউ দেখান এবং তিনি কিন্তু সেই জায়গাটার প্রমাণ সহকারে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখান। ব্যারিস্টার সুমনের এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু 175 বিঘা জমির সম্পূর্ণ রিভিউ দেখতে পারবেন। আগে এই ভিডিওটা দেখেন, তারপর কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেক রহস্যমূলক বক্তব্য রয়েছে, সেটা আপনারা দেখে যাবেন। এবং 1 টাকাও বাংলাদেশ থেকে পাচার করা ছাড়াই বাংলাদেশের অনেক মানুষ আছে যে পাচার করতে গিয়ে যে পরিমাণ ব্রেন খরচ করেন, যে পরিমাণ কষ্ট করেন, এই কষ্ট বিদেশে আইসা করলে এমনিতেই যে অনেক সম্পদ বানানো যায়, এটা একটা উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই। এখানে রাব্বানি ভাইয়ের সাথে আপনাদের আগে অনেকবার পরিচিত হওয়ার কথা আপনাদের সাথে। এখানে আমি রব্বানি ভাইয়ের জিজ্ঞেস করছি, রব্বানি ভাই এটা কবে এই জায়গাটা আপনি কিনছেন? 2019 এর জানুয়ারিতে আমি কিনছিলাম। 2019 এর জানুয়ারিতে। কত টোটাল কত জায়গা এটা? একটু 175 বিঘার মতো। 175 বিঘা জায়গার মতো। তা আপনি এখানে মেইনলি কি আপনার দেখলেন? এখানে যে কি গাছ আছে, সবজির গাছ আছে, আপনাদেরকে একটু দেখাইতে চাই যে উনি এখানে কি কি করছেন, আপনাদেরকে একটু দেখাইতে চাই। আসেন। এখানে যেহেতু আমাদের এইগুলা কি সিমের গাছ নাকি? এগুলা সিমের গাছ, আমাদের সিলেটের গোয়ালগাদ্দা বলে থাকে। গোয়ালগাদ্দা বলে? গোয়ালগাদ্দা সিম, ওগুলা কাছে আসো, কাছে আসো। এখানে এই যে পুরা জায়গাটা আপনারা দেখতেছেন, এই যে বাউন্ডারিওয়ালা জায়গাটা দেখেন, এইখানে উনি পুরাটা এগ্রিকালচার, মানে হচ্ছে কি ওই যে সিলেটের এক ধরনের সিম আছে, গোয়ালগাদা বললেন এটা না? এই সিমটা এইখান থেকে পুরাটাই হচ্ছে কি এই জায়গা পর্যন্ত। আর ওনার 175 বিঘার মধ্যে ওই বাইরে এইদিকে আসো, এই যে একটা ঘর দেখা যায়, একটু বড় করো, বড় করলে ঘরটা দেখা যাবে। এই ঘরটা, এই যে একটা ঘর দেখা যায়, এই ঘর পর্যন্ত পুরাটাই হচ্ছে গিয়ে, এই ঘর পর্যন্ত পুরাটাই হচ্ছে, এরপর হচ্ছে ফরেস্ট আরম্ভ। এখানে তো হরিণও পাওয়া যায়, তাই তো? মানে মেইন এখানে আকর্ষণ হচ্ছে কি এখানে হরিণ পাওয়া যায়। এবং আচ্ছা, আমার একটা কথা বলেন যে আমাদের মাঝে মধ্যে দুঃখ হয় যে আপনি ছাড়াও বাংলাদেশের বহু মানুষ আছে এইসব দেশে বা বিভিন্ন দেশে ভালো ভালো জায়গায় আছেন, যারা হয়তো কোনোদিন বাংলাদেশে কোনো একটা টাকাও আনেন নাই, কিন্তু আপনার এই মানসিক শান্তিটা কিরকম যে আপনি নিজে কষ্ট করে যে এই জায়গা পর্যন্ত আসতে পারছেন। হয়তো আপনি বাংলাদেশে অনেক কিছু করতেছেন, সেই গোলাপগঞ্জ থেকে উঠে এসে আপনি আমেরিকাতে এই জায়গায় পর্যন্ত আসছেন, আপনার মানসিক শান্তিটা কোন জায়গায়? মানসিক শান্তি তো অবশ্যই আছে, যেহেতু আমি নিজে সবকিছু উপার্জন করছি এখানে সৎভাবে। আর বাংলাদেশ থেকে আনার তো কোনো প্রশ্ন উঠে না। অবশ্য বাংলাদেশে আরো দিচ্ছেন আপনি, অনেক ইনভেস্ট করছেন আপনি বাংলাদেশে। আর এখানে আপনারা দেখতেছেন যে বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশ থেকে উঠে এসে কি পরিমাণ, মানে এইরকম এগ্রিকালচার থেকে শুরু করে সৎভাবে কিভাবে বড় হওয়া যায় এবং অনেক বড় হওয়া যায়। ওনার অনেকগুলা গাড়ি, অনেকগুলা ঘর, যা যা মানে একটা মানুষের বেঁচে থাকার জন্য আমার কাছে মনে হয় আরো ওনার এক্সট্রা আছে। আমি ভিডিওটা শেষ করার আগে আপনার একটা কথা বলতে চাই যে আপনিও তো আল্লাহ আপনারে মোটামুটি অনেক সম্পদশালী করছে। অনেক মানুষ আছে আমাদের দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে সম্পদশালী হয় বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। এদের জন্য কি আপনার মনে হয় না যে এরা আসলে ঠিক করতেছে না? দরকার ছিল না তো এগুলা? যে কষ্টটা এরা করে, যে বুদ্ধি শুদ্ধি করে, এই বুদ্ধি শুদ্ধি বিদেশে এসে করলে তো এখানে স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে উপরে চলে যাবে। মানে উনি দেখেন, উনিও বলছেন যে স্কাই দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। মানে হচ্ছে কি আপনি এখানে কষ্ট করলে, একটু কষ্ট করলে যে বুদ্ধি মানুষ করে। গাইস, ব্যারিস্টার সুমন কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে একজন চাইলে কিন্তু বাংলাদেশের কালো টাকা ছাড়াও সে আমেরিকার মধ্যে কোটিপতি হতে পারে বা জমিদার হতে পারে। এইটা কিন্তু ব্যারিস্টার সুমন আমেরিকার একজন জমিদারকে তিনি দেখিয়েছেন। তিনি কিন্তু বাংলাদেশের বাসিন্দা এবং তিনি কিন্তু কষ্ট করে গত কয়েক বছর আগে 175 বিঘা জমি কিনে এবং সেই জমিতে সে ব্যবসা করে। এইটার সম্পূর্ণ রিভিউ কিন্তু ব্যারিস্টার সুমন এইখানে দেখিয়েছেন। এবং ব্যারিস্টার সুমন কিন্তু আমাদের বাংলাদেশের একজন আইডল। সে কিন্তু সবসময় দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেয় এবং ব্যারিস্টার সুমন সবসময় ভালো কাজ করে। গাইস, ব্যারিস্টার সুমনের এই রিভিউটা আপনাদের কেমন লাগছে এবং সেই লুক সম্পর্কে আপনাদের কি মতামত, প্লিজ ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।